সাধারণ জ্ঞানের আরেকটি আমরা জাতিসংঘের কিছু কিছু বিষয় পড়েছিলাম এবং আজকে আমাদের কথা ছিল যে আমরা কিছু টপিক পড়বো এবং এমসিকিউ সলভ করাবো। আজকে আমাদের কথা ছিল আমরা কিছু টপিক পড়বো এবং এমসিকিউ সলভ করাবো। এখন তারই পরিপ্রেক্ষিতে আমরা এখন চলে এসেছি সাধারণ জ্ঞানের আরেকটি ক্লাস নিয়ে। একটু জাস্ট যারা এই লাইভ ক্লাসটি করে আপনাদের সাথে, এটা তো পেইড ব্যাচের ক্লাস, তো যারা লাইভটি করে পেইড ব্যাচে তাদের একটু মেনশন করে দেন আর একটু তাদের ইনবক্সে শেয়ার করে দেন, দেন হচ্ছে আমরা ক্লাসটি শুরু করে দিব। আমরা খুব দ্রুত এই ক্লাসটি শুরু করে দিব। একটু জাস্ট যারাই যুক্ত আছেন একটু জাস্ট আমরা গত দিনে যা পড়িয়েছি ওইটার একবার একটা রিভিউ দিব, দেন আমরা কিছু এমসিকিউ সলভ করাবো। লামি আসলাম, সাইমা, রাকিবুল অনিক, আরও যারা আছেন একটু জাস্ট বন্ধুদের মেনশন করে দেন যারা আপনাদের সাথে ক্লাসটি করে। আমরা গত দিনে যা পড়েছি ওইটার হালকা রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং দেন আমরা আজকে এমসিকিউ সলভ করাবো কিছু। আমরা একটু 2 মিনিট টাইম চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। পার্টিসিপেশনটা একটু বাড়লে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব। মুনি আক্তার সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। যারা এই লাইভটিতে যুক্ত আছেন একটু আপনার বন্ধুদেরকে মেনশন করে দেন, ক্লাসটি তাদের ইনবক্সে শেয়ার করে দেন। আমরা আমাদের ক্লাসটি খুব দ্রুতই শুরু করে দিব। আমরা ফার্স্টে গত দিনে জাতিসংঘে আমরা যা পড়িয়েছিলাম ওইটার একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব, দেন হচ্ছে আমরা এমসিকিউ সলভ করার চেষ্টা করব। ভাই চেপে গেছে। আচ্ছা, আমরা বলছিলাম যে আমরা একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো দেখেন আমরা গতদিনে কি পড়েছিলাম যে জাতিসংঘের সাধারণ তথ্য। তো সাধারণ তথ্যের মধ্যে আছে আমাদের এখানে প্রতিষ্ঠা, যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 24 অক্টোবর 1945 সালে। প্রস্তাবক ছিল কে? মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। প্রস্তাবক ছিল মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং সদর দপ্তর ছিল হচ্ছে কোথায়? জাতিসংঘের সদর দপ্তর কোথায়? হচ্ছে হলো আপনার নিউ ইয়র্কে, ইস্ট নদীর তীরে। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে, ইস্ট নদীর তীরে। এবং ইউরোপীয় সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে। আর সদর দপ্তরের প্রতিষ্ঠায় জমিদান করেন কে? জন ডি রকফেলার, যুক্তরাষ্ট্র। আমরা গতদিন এগুলো পড়েছিলাম, আমরা আবার একটু রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি। জাতিসংঘ ভবনের স্থপতিকে? জাতিসংঘ ভবনের স্থপতি হচ্ছিল ডব্লিউ হ্যারিসন। জাতিসংঘ ভবনের স্থপতিকে ডব্লিউ হ্যারিসন। এবং জাতিসংঘ দিবস কবে? জাতিসংঘ দিবস 24 অক্টোবর। কিসের জন্য 24 অক্টোবর? কারণ 1945 সালের 24 অক্টোবর সান ফ্রান্সিসকোতে কি হয়? সনদটি কার্যকর হয়। আর জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা কি ছিল জাতিসংঘের হচ্ছে আমার উদ্দেশ্য ছিল। প্রাক্তন সদস্য কে ছিল? প্রাক্তন সদস্য ছিল আমার তাইওয়ান, মানে হচ্ছিল বর্তমানে সদস্য নেই, আগে সদস্য ছিল। পুনর্যোগদান ইন্দোনেশিয়া 1965 সালে। আমরা কি বলেছিলাম যে 1965 সালে ত্যাগ করে কিন্তু 1966 সালে আবার যোগদান করে, সেই জন্য তাকে কি বলা হইতেছে? পুনর্যোগদান। এবং ত্যাগের কারণ ছিল কি? মালয়েশিয়াকে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ঘোষণা করা। কার্যক্রম স্থগিত হয় কোন পরিষদের? ওসি পরিষদের 1994 সালে পালাওয়ের স্বাধীনতার পর থেকে। আমরা জেনেছিলাম যে ওসি পরিষদের কাজ ছিল কি? ওসি পরিষদের কাজ ছিল বিভিন্ন স্বাধীনতাকামী অঞ্চলের আপনার যে
স্বাধীনতাকামী অঞ্চলের স্বাধীনতা পেতে সাহায্য করা। তো পালাওয়ের স্বাধীনতা পাওয়ার মধ্য দিয়ে এটা কি হয়েছিল, তার কার্যক্রম স্থগিত হয়। এরপরে দেখেন আমরা সংখ্যায় সংখ্যায় জাতিসংঘের ধারণা এইটা যেটা আছে এইটা একটু বলার চেষ্টা করেছিলাম। এখানে আমরা বলেছিলাম যে বাংলাদেশের চাঁদার হার কত, এইটা কি ছিল ইম্পর্টেন্ট ছিল। বাংলাদেশের চাঁদার হার কত, 0.01%, মানে 10,000 ভাগের 1 ভাগ। এলডিজি মুক্ত দেশগুলোর চাঁদার হার ছিল 0.01%, এবং এলডিজি মুক্ত দেশগুলোর চাঁদার পরিমাণ ছিল 0.1%। 0.1%। সাধারণ পরিষদের প্রতিটি সদস্য দেশের সর্বোচ্চ অধিকার ছিল কতটি, একটি। সাধারণ পরিষদে বাংলাদেশ সভাপতিত্ব করে কতবার, একবার। সাধারণ পরিষদে বাংলাদেশ সভাপতিত্ব করে কতবার, একবার। এবং সেটা কত সালে, সেটা আমরা দেখেন এখানে যে একবার সভাপতিত্ব করে 1986 সালে, একবার সভাপতিত্ব করে কত সালে, 1986 সালে। আর সেইটা কততম অধিবেশনে, 41তম অধিবেশনে। ডক্টর হুমায়ুন রশিদ চৌধুরী ছিল কে, সভাপতি। নিরাপত্তা পরিষদে নিরাপত্তা পরিষদের অবরোধ আছে কতটি দেশে, একটি দেশে, সেটা কি উত্তর কোরিয়া, 2006 সাল থেকে। জাতিসংঘের পর্যবেক্ষক দেশ কতটি, 2টি, ভ্যাটিকান ও ফিলিস্তিন। অসদস্য পর্যবেক্ষক হচ্ছিল কতটি, 2012 সাল থেকে এই দুটি, ফিলিস্তিন আর কি ভ্যাটিকান সিটি আর কি ফিলিস্তিন। তো বিশেষ দ্রষ্টব্য বাংলাদেশও কি ছিল, আগে পর্যবেক্ষক দেশ ছিল, পরে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে। বাংলাদেশের পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে 1972 সালের 17 অক্টোবর। জাতিসংঘের কার্যকরী ভাষা কতটি, 2টি, ইংরেজি ও ফরাসি। এবং নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের মেয়াদ কত বছর, 2 বছর। নিরাপত্তা পরিষদে বাংলাদেশ সভাপতিত্ব করে কতবার, 2 বার, 2000 সালে এবং 2001 সালে। এখন নিরাপত্তা পরিষদে বাংলাদেশ অস্থায়ী সদস্যপদ লাভ করে কতবার, 2 বার, 1979 থেকে 1980 এবং 2000 থেকে 2001। নিরাপত্তা পরিষদে বর্তমান অস্থায়ী এশীয় দেশ কতটি, 2টি, একটি কি জাপান, আর একটি হচ্ছে কি আমার সংযুক্ত আরব আমিরাত। আর জাতিসংঘের পতাকার রং 2টি, নীল এবং সাদা। এই যে দেখেন এখানে আমার আসছে যে আবার সংখ্যায় জাতিসংঘের ধারণা, যেটা সেই টপিকটা। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের মেয়াদ কত বছর, 3 বছর। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বছর, 3 বছর। মুক্তিযুদ্ধ বিরতির জন্য জাতিসংঘ যুক্তরাষ্ট্র অন্যদের প্রস্তাবে সোভিয়েত ইউনিয়ন ভেটো দেয় কতবার, টোটাল 3 বার। তো আমরা এটা একটু রিভিউ দিচ্ছি আপনাদের, আপনারা অনেকে এই ক্লাসটি করেছিলেন, অনেকে এই ক্লাসটি করেন নাই, তো আমরা রিভিউ দিয়ে দেন আমরা কোশ্চেনে যাব। জাতিসংঘের উদ্যোক্তা দেশ কতটি, 4টি, যথা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও রাশিয়া। আমরা বলেছিলাম কি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য আছে 5টি, সেই 5টির মধ্যে একটি হচ্ছিল কি জাতিসংঘের প্রস্তাবক ওই সময় ছিলেন না, সে হচ্ছে কি যে ফ্রান্স যে দেশটি আছে সেইটি। এখন আমাদের পরবর্তীতে দেখেন যে স্থায়ী সদস্যপদ চাওয়া G4 এর সদস্য দেশ কতটি, 4টি, জাপান, জার্মানি, ভারত, ব্রাজিল। জাতিসংঘের উদ্দেশ্য কতটি, 4টি, যথা শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা, মৌলিক অধিকার, সকলের সমান অধিকার, পারস্পরিক সহযোগিতা। এখন দেখেন আমাদের পরবর্তীতে ক্লাসটি কতজন করতেছে, আচ্ছা আরও যারা আছে আপনাদের ফ্রেন্ড তাদেরকে একটু মেনশন করে দেন। আমরা খুব তাড়াতাড়ি আমরা একটু জাস্ট রিভিউ দিতেছি, রিভিউ আপনাদের ভালোর জন্য দিচ্ছি, কারণ আপনাদের হয়তো অনেকের মনে নাই বা অনেকে হচ্ছে ক্লাসটি করেন নাই। তো আমরা রিভিউ দেওয়ার পরে আমরা আমাদের কোশ্চেনে চলে যাব। এখন দেখেন জাতিসংঘের স্থায়ী সদস্য ছিল কতটি, 5টি। আমরা জানি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন এবং কি রাশিয়া। সাধারণ পরিষদের অধিবেশনে সদস্য দেশ প্রতিনিধি পাঠাতে পারে কতজন, সর্বোচ্চ 5 জন। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসোকের আন্তর্জাতিক কার্যালয় কতটি ছিল, 5টি। এই যে আমরা পড়েছিলাম কে ইইসি ইউরোপীয় অঞ্চলের সদর দপ্তর কোথায় ছিল, জেনেভা, সুইজারল্যান্ড। ইসিএ আফ্রিকার সদর দপ্তর কোথায় ছিল, আদিস আবাবা, ইথিওপিয়া। ইসক্যাপ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদর দপ্তর কোথায় ছিল, ব্যাংকক। প্রতিষ্ঠিত হয় কত সালে, 1947 সালে। সদস্য দেশ কতটি, সদস্য দেশ আমার 53টি। এবং ইসিএসডব্লিউএ পশ্চিম এশীয় অঞ্চলের সদর দপ্তর লেবাননের রাজধানী বৈরুতে ছিল। লেবাননের রাজধানী কোথায় ছিল, বৈরুতে ছিল। আর ইক্ল্যাক লাতিন ও ক্যারিবিয়ান অঞ্চলের সদর দপ্তর কোথায় ছিল, সান্তিয়াগো, চিলি। পরবর্তীতে দেখেন এখানে আমাদের যে দাপ্তরিক বা অফিসিয়াল ভাষা ছিল কতটি, 6টি। ইংরেজি, ফরাসি, চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ ও আরবি
1965 সালের আগে অস্থায়ী সদস্য দেশ ছিল কতটি? 5টি। 1965 সালের পরে অস্থায়ী সদস্য দেশ হয় কতটি? 10টি। এবং পরমাণু আলোচক দেশ ছিল কতটি? 6টি। ইরান বিষয়ক পরমাণু আলোচক দেশ কতটি? টোটাল 6টি। P5 পি হচ্ছে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য, মানে কি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া প্লাস আর একটা হচ্ছে কি জার্মানি। অঙ্গ সংস্থান ছিল আমাদের কতটি? 6টি। ইউএনজিএ, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, সাধারণ পরিষদ। এখন দেখেন আপনাদের যারা বিইউপিতে পরীক্ষা দেন বা অনেকেই হয়তো অনেক সময় জাতিসংঘ সাধারণ পরিষদ না বলে আপনাদের বলতে পারে ইউএনজিএ বা ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোশ্চেন আমাকে সাধারণ পরিষদের কথা বলছে। ইউএনএসসি, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদ। ইকোসক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। ইউএন সেক্রেটারিয়েট, জাতিসংঘ সচিবালয়। আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক বিচারালয়। ইউএন হচ্ছিল কি ট্রাস্টশিপ কাউন্সিল, ওসি পরিষদ। সপ্তম দাপ্তরিক ভাষা হবে কোনটি? বাংলা। জাতিসংঘ প্রতিষ্ঠার শর্ত ছিল কতটি? 5টি। পরবর্তী দেখেন আরেকটা আছে কি আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালত এর বিচারকগণের মেয়াদ ছিল কত বছর? 9 বছর। নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে 9টি ভোটের সম্মতির প্রয়োজন এবং 5টি স্থায়ী যে সদস্য আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন, এই 5টা সদস্যর সহ। বর্তমান মহাসচিব কি? আন্তোনিও গুতেরেস। কোন দেশের? পর্তুগালের নবম মহাসচিব। আমরা বলেছিলাম 8ম মহাসচিব কে ছিল? বান কি মুন। ছিলেন কোন দেশের? দক্ষিণ কোরিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হচ্ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ কতটি? এখানে 10টি যেটা আছে এটা মিস্টেক হয়েছিল, আমরা বলছিলাম 10টি আসবে। 1965 সালের আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য ছিল কতটি? 11টি, কারণ 6টা ছিল হচ্ছিল অস্থায়ী, স্থায়ী ছিল কতটা? 5টা। এখন বর্তমান কতটি? 15টি। নিরাপত্তা পরিষদের এই যে মোট সদস্য দেখেন চলে আসছে কতটি? 15টি। আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কতজন? 15 জন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 17টি। আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা 18 জন এবং ইকোসক প্রতি বছর যোগ দেয় 18 জন করে সদস্য। এখন পরবর্তীতে দেখেন জাতিসংঘ সনদের অধ্যায় কতটি? জাতিসংঘ সনদের অধ্যায় হচ্ছে 19টি। সান ফ্রান্সিসকোতে সম্মেলনে উপস্থিত হয়ে সনদে স্বাক্ষর করে 50টি দেশ। জাতিসংঘের মূল সনদে স্বাক্ষরকারী দেশ কতটি? 51টি। সর্বশেষ ছিল আমরা জানি কি এখানে যে পোল্যান্ড ছিল কে? পোল্যান্ড। আমাদের পরবর্তীতে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কতটি দেশ? 54টি দেশ। ইকোসক জাতিসংঘ সনদের অনুচ্ছেদ কতটি? 11টি। বাংলাদেশ 136তম সদস্য। 1974 সালের 17 সেপ্টেম্বর সদস্যপদ পায় বাংলাদেশ, গায়ানা ও গিনি বিসাউ। জাতিসংঘের সদস্য দেশ কতটি? 153টি। সর্বশেষ কতটি? দক্ষিণ সুদান। জাতিসংঘ থেকে স্বীকৃতিপ্রাপ্ত স্বাধীন দেশ 194টি। সর্বশেষ স্বীকৃতি পায় কে? ফিলিস্তিন। এবং এখনো স্বীকৃতি পায় নাই ভ্যাটিকান সিটি ও কসাভো। আচ্ছা, সংখ্যায় জাতিসংঘ এখানে শেষ। এইখান থেকে আমরা আমাদের হচ্ছে হলো যে পরবর্তীতে দেখেন যে বিভিন্ন সম্মেলনের কথা আমরা বলেছিলাম, এই সম্মেলনগুলো জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্যোগ নেয় হচ্ছিল এই দেখেন লন্ডন ঘোষণা, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। 12 জুন 1941 লন্ডনের জেমস প্রাসাদে জার্মানি ব্রিটেনে আক্রমণ করায় অনেকগুলো দেশ মিলে হচ্ছে একটা কি করে? একটা চুক্তি স্বাক্ষর করে, যেটা হচ্ছে কি লন্ডন ঘোষণা নামে পরিচিত। আটলান্টিক সনদ হচ্ছে আটলান্টিক সাগরের উপরে 14 আগস্ট 1941 সালে ব্রিটিশ রণতরী মানে যুদ্ধজাহাজ প্রিন্স অফ ওয়েলস এবং মার্কিন রণতরী অগাস্টায় স্বাক্ষরিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন কে? উইনস্টন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট স্বাক্ষর করে। মূলনীতি ছিল কতটি? 8টি। এইখানে আরও এসেছে কি আমার সম্মেলন, যেটা সম্মেলন এবং সাল এবং কি বৈশিষ্ট্য। আমাদের ওয়াশিংটন ডিসি সম্মেলন ছিল 1 জানুয়ারি কত? 1982। 1 জানুয়ারি 1942 জাতিসংঘের মূল উদ্যোক্তা যে দেশ ছিল 4টি দেশ, তারা মিলিত হয়ে আটলান্টিক সনদের কার্যকারিতা ব্যাখ্যা করে। এবং মস্কো সম্মেলন ছিল 1943 সালে, এটার কতটি দফা ছিল? 7 দফা। তেহরান সম্মেলন ছিল 1943 সালে, মিত্রবাহিনীর প্রথম মিলন হয়। আর তারপরে হচ্ছে কি অর্জনিয়া সম্মেলন, তারপরে হচ্ছিল কি কাসাব্লাস্কা সম্মেলন। 1943 সালে ছিল কি মরক্কো, ইউএস, ইউকে ও ফ্রান্সের সরকার প্রধান। ফাও গঠিত হয় কোন সম্মেলনে? আমার হচ্ছিল আর্জেনিয়া সম্মেলনে। আর এখানে আমরা পড়েছিলাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে আমাদের ব্রিটন সম্মেলন হচ্ছিল কোথায় ছিল? 1944 সালে, কারণ এখানে হচ্ছিল IMF ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড, IBRD ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট, গ্যাট হচ্ছে আমাদের ছিল কি গ্যাট গঠনের সিদ্ধান্ত কি হয় আমাদের গৃহীত হয়। গ্যাট গঠনের সিদ্ধান্ত কি হয় আমাদের গৃহীত হয়।
তারপরে আমাদের কি ছিল, ডাম্বারটন ওকস সম্মেলন 1944 সালে ওয়াশিংটনে, নিরাপত্তা পরিষদ গঠন এবং 5টি স্থায়ী সদস্য আমাদের কি হয়েছিল, নির্ধারণ হয়েছিল। ইয়াল্টা সম্মেলন, ক্রিমিয়ার রাশিয়ায় 1965 সালে ভ্যাটো প্রদান ক্ষমতা হয় ইয়াল্টা সম্মেলনে, ফ্রান্সিসকো সম্মেলন 1945 সালে। এখন দেখেন এই পুরো আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা চলে এসেছি আমাদের যে এমসিকিউ, আমাদের যে এমসিকিউ কোশ্চেন আছে সেই এমসিকিউ কোশ্চেন আমরা চলে এসেছি, আমাদের এমসিকিউ কোশ্চেন আমরা চলে এসেছি। এখন দেখেন জলপাই গাছ কিসের প্রতীক? যারাই লাইভটিতে যুক্ত আছেন একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। জলপাই গাছ আসলে কিসের প্রতীক? জলপাই গাছ কিসের প্রতীক? একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। জলপাই গাছ কিসের প্রতীক? আসাদ বলেছে শান্তির প্রতীক। আরো যারা লাইভটিতে যুক্ত আছেন একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। লামিয়া বলেছে শান্তির প্রতীক। আরো যারা লাইভটিতে যুক্ত আছেন একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। যে জলপাই গাছ কিসের প্রতীক? যারাই লাইভটিতে যুক্ত আছেন একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আপনার যেসব বন্ধুরা লাইভটিতে যুক্ত নেই কিন্তু পেইড ব্যাচের ক্লাস করে, এই ক্লাসগুলো পেইড ব্যাচের, তো পেইড ব্যাচের ক্লাস করে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দেবেন। একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। জলপাই গাছ আসলে কিসের প্রতীক? আমরা আর 1 মিনিট টাইম নিয়েও দেন, আমরা অ্যান্সারটি দিয়ে দিব। জলপাই গাছ কিসের প্রতীক? দেখি আরও কিছু কমেন্ট আসে কিনা। আমরা এখানে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করি যে জলপাই গাছ আসলে শান্তির প্রতীক। যারা সঠিক উত্তর দিয়েছেন আমি যাদের দেখলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে আমাদের জলপাই গাছ কিসের প্রতীক? শান্তির প্রতীক। এখন জলপাই গাছ শান্তির প্রতীক এবং সেই জন্য দেখেন জাতিসংঘের হাসিব বলছে আনন্দের, না আনন্দের প্রতীক না, জলপাই গাছ হলো শান্তির প্রতীক। শান্তির প্রতীক সেই জন্য দেখেন জাতিসংঘের যে আমাদের লোগো যেটা আছে সেখানে জলপাই গাছের আসলে একটা ছাপ আছে বা জলপাই গাছের একটা ছাপ আছে যেটা বলা যায়। সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্যপদ, আপনার একটু এটার অ্যান্সার দিতে থাকেন যে সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। একটু অ্যান্সার করার চেষ্টা করবেন লাইভটিতে যারা যারা যুক্ত আছেন। আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। একটু লামিয়ার কমেন্ট দেখতে পাচ্ছি, লামিয়া বলছে 2002। আরও যারা লাইভটিতে যুক্ত আছেন একটু অ্যান্সার করার চেষ্টা করবেন
যে সুইজারল্যান্ড কত সালে, আসাদ বলেছে 2002, সুইজারল্যান্ড কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? আরও যারা লাইভটিতে যুক্ত আছেন একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। আপনাদের পেইড গ্রুপে স্টুডেন্ট আছে অনেক, বাট ক্লাসে পার্টিসিপেশন এত কম কেন? এটার রিজন কি আপনারা জানেন? যে পেইড বেসে দেখলাম স্টুডেন্ট অনেক, 90+, 90 জনের মতো গ্রুপ অ্যাড আছে, হয়তো এখানে স্টুডেন্ট 80+ আছে। তো এখানে 80 জনের মধ্যে ক্লাস করতেছে মাত্র 5 জন, মানে এইটা কেন এত কম কেন? মানে ক্লাস মাত্র 5 জন, এইটার রিজন কি? আচ্ছা, লামিয়া বলছে 10 সেপ্টেম্বর 2002। আচ্ছা, বিকালের টাইমে অনেকের কোচিং থাকে সেই জন্য হয়তো। ও আচ্ছা আচ্ছা, তাহলে জাতিসংঘের কত 2002 সালে। গুড, ধন্যবাদ আসাদ, লামিয়া, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? 2002 সালে, এবং তারিখটা লামিয়া বলে দিয়েছে কত সালে? 10 সেপ্টেম্বর। 10 সেপ্টেম্বর, ধন্যবাদ। এখন আমরা আমাদের পরবর্তী যে কোশ্চেনটি আছে আমরা চলে যাব। কালকে ভাই 2 জন ছিল মাত্র, কালকে কার ক্লাস ছিল? তো প্লেট বেসের ক্লাস আপনারা এরকম করেন না কেন? ফ্রি ক্লাসে তো মোটামুটি ভালো পার্টিসিপেশন থাকে। তো জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র কোনটি? একটু আনসার দেওয়ার চেষ্টা করেন। মোনাকো, ভ্যাটিকান সিটি, মালদ্বীপ, পূর্ব তিমুর। জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র কোনটি? জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র কোনটি? জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র কোনটি? একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। একজন বলছে ভ্যাটিকান সিটি, আর একজন বলছে মালদ্বীপ, মালদ্বীপ। আরও যারা লাইভটিতে যুক্ত আছেন একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। সামিয়া বলছে কি ভ্যাটিকান সিটি। রাকিবুল অনিক বলছে যে খ, ভ্যাটিকান সিটি। জাতিসংঘের, নট পৃথিবীর, জাতিসংঘের সদস্য। একটু বুঝে উত্তর দিন। একজন বলছে ভ্যাটিকান আর মোনাকো তো সদস্য নয়। কিন্তু ভাইয়া মোনাকো সদস্য নয়, এইটা আপনি কোথায় পাইছেন? একটু বলেন যে মোনাকো যে সদস্য নয় এটা আসাদ, এটা কোথায় পেয়েছেন? আচ্ছা, মনে নাই। আচ্ছা,
এটার সঠিক উত্তর হবে, আচ্ছা আমি বলে দিচ্ছি, এটার সঠিক উত্তর হবে মোনাকো, কারণ ভ্যাটিকান সিটি এটা জাতিসংঘের সদস্য নয়। তো এটার সঠিক উত্তর হবে কোনটি? মোনাকো, যে জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র কোনটি? মোনাকো। আর এটা আপনার ফর ইওর কাইন্ড ইনফরমেশন, মোনাকো জাতিসংঘের সদস্য দেশ। তো যারা এই উত্তর দিয়েছেন সবাইকেই ধন্যবাদ, যারা উত্তর দিয়েছেন সবাইকে ধন্যবাদ। আপনার উত্তর সঠিক হোক, কিন্তু ভুল হলে আপনি এটা কি করবেন? এই ভুলের মাধ্যমে শিখতে পারবেন, ভুলের মাধ্যমে আপনি কি করতে পারবেন? শিখতে পারবেন। আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছিল কি, যে জাতিসংঘ দিবস কবে পালিত হয়? জাতিসংঘ দিবস পালিত হয় কবে? এটা অনেক আপনার কাছে কমন কোশ্চেন মনে হতে পারে, বাট এটা ইম্পর্টেন্ট। আপনার কাছে কমন কোশ্চেন মনে হতে পারে, বাট এটা ইম্পর্টেন্ট। জাতিসংঘ দিবস কবে পালিত হয়? এটা ইম্পর্টেন্ট। একটু অ্যান্সার করার চেষ্টা করবেন, একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। এইভাবে কম পার্টিসিপেশন থাকলে তো ক্লাস করা ভালো লাগে না। আপনারা আপনার বন্ধুদের বলবেন যারা এই ক্লাসটি করতেছেন। এখানে আমি দেখতেছি লামিয়া, হাসিব, রাকিব, আসাদ। আপনার বন্ধুদেরকে বলবেন যে পেইড ব্যাচের ক্লাস যত লাইভ করে, যাতে পেইড ব্যাচের ক্লাস লাইভ হলে যাতে লাইভ করে। আপনারা ক্লাস ভালোভাবে করলে আমাদের পড়াইতে ভালো লাগে, নতুন নতুন কিছু শিখাইতে ভালো লাগে। আসাদ বলছে 24 অক্টোবর, লামিয়া বলছে 24 অক্টোবর। আরও যারা লাইভটিতে যুক্ত আছেন একটু অ্যান্সার করার চেষ্টা করবেন, একটু অ্যান্সার করার চেষ্টা করবেন যারা এই লাইভটিতে যুক্ত আছেন। আর হচ্ছে হলো আপনাদের জিকে, যেহেতু আমি আপনাদের জিকে পড়াই, তো আপনাদের জিকে নিয়ে কি ধরনের সমস্যা আপনি ফেস করতেছেন, বা জিকেতে আপনার কি কি টপিকের ক্লাস লাগবে, রিসেন্ট ক্লাস লাগবে কিনা, বা হচ্ছে হলো 8টার পরে হলে ভালো পার্টিসিপেশন পাওয়া যাবে। আচ্ছা নেক্সট টাইম থেকে আমরা ট্রাই করব। আচ্ছা জিকেতে আপনার কি ধরনের সমস্যা আছে, আপনার রিসেন্ট ক্লাস লাগবে কিনা, আপনার কোন বিষয়ের উপর ক্লাস লাগবে, দেন আপনার হচ্ছে হলো বিইউপিতে কোনো ক্লাস লাগবে কিনা, মানে বিইউপির মানে আপনার যে কোনো সমস্যা, জিকে নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, তো দেন হচ্ছে আপনি আমাকে জানাবেন, ঠিক আছে? তো অনেক সময় পেজে নক দিলে হয় কি, যে পেজে নক দিলে বিষয়টা হয় যে সেই পেজের যারা থাকে কাস্টমার সাপোর্ট টিম, তারা হয়তো আমাকে জানায় না, বা তারা হয়তো বিষয়টা অতটা আমলে নেয় না, তারা মূলত ভর্তি করায় বা আরও বিভিন্ন কাজ টাজ করে, বাট হচ্ছে আপনার এইটা অনেকে জানায় না। তো যদি আপনার জিকে নিয়ে কোনো ধরনের সমস্যা থাকে, দেন এইখানে পেড ব্যাচের অনেকে আমার সাথে যুক্ত আছেন, আমার ফেসবুকে অ্যাড আছেন, বা অনেকে আমার ফেসবুকে অ্যাড নাই। তো যারা আমার সাথে অ্যাড নাই, তো তারা চাইলে আমার সাথে অ্যাড হয়ে দেন আমাকে বলতে পারেন যে ভাই আমার এই সমস্যা হচ্ছে, বা হচ্ছিল আমার হচ্ছিল এই টপিকের উপর ক্লাস লাগবে। তো আমি এখানে যাদের দেখতেছি, যে যাদের কমেন্ট আমি দেখতেছি, সবার কমেন্টে আমি রিঅ্যাক্ট দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আমার আইডির লিঙ্ক তো দেওয়া সম্ভব না। তো আমি কমেন্টে রিঅ্যাক্ট দিচ্ছি, যাতে তারা আমার সাথে লাইভটি, যাতে আমার এখান থেকে আইডিটা পেয়ে যাতে আমার সাথে তারা যুক্ত হইতে পারে। তো সেই জন্য যেহেতু বুঝেছি, যদি জিকে নিয়ে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনারা আমাকে জানাতে পারেন। আচ্ছা রাকিবুল অনেক, ওকে। এই তো জাতিসংঘ দিবস পালিত হয় কত সালে? 24 অক্টোবর। সবাই সঠিক উত্তর দিয়েছে, ধন্যবাদ সবাইকে। দেন আমরা আমাদের হচ্ছে হলো নেক্সট ক্লাস, নেক্সট যে নেক্সট স্লাইডে চলে যাবো, যে জাতিসংঘ সনদ কোন সালে কার্যকর হয়? ইম্পর্টেন্ট আপনাদের জন্য, জাতিসংঘ সনদ কোন সালে কার্যকর হয়? আমাদের অপশনে আছে কি 1920, 1940, 1945, 1950। জাতিসংঘ সনদ কোন সালে কার্যকর হয়? 1920, 1920, 1940, 1945, 1950। জাতিসংঘ সনদ কোন সালে কার্যকর হয়? 1920, 1940, 1945, 1900 কি 50। এটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন যারা যুক্ত আছেন লাইভটিতে, যে জাতিসংঘ সনদ কবে কার্যকর হয়? লামিয়া বলছে 45। আরও যারা যুক্ত আছেন তারা একটু বলেন। আসাদ বলছে 45। হাসিব বলছে 1945।
আচ্ছা, লাইভটিতে মেবি কতজন দেখি, মেবি আপনারা এই তিনজনই যুক্ত আছেন, মানে লামিয়া, আসাদ আর হচ্ছে কি হাসিব, আর মনে হয় আমি দেখতেছি এই। আচ্ছা, এটার সঠিক উত্তর হবে হচ্ছিল কত? 1945 সাল। এটার সঠিক উত্তর হবে কতটি, কত কত সাল? 1945 সাল। দেন হচ্ছে হলো 1945 সালে। দেন আমাদের পরবর্তী যে কোশ্চেনটি আছে, আমরা পরবর্তী কোশ্চেন দেখেন যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল কয়টি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস আসলে কতটি? আসাদ বলছে সি 17। আরো যারা লাইভটিতে যুক্ত আছেন একটু বলবেন যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস আসলে কতটি? লামিয়া বলছে 17টি, হাসিব বলছে 17টি। আরো যারা যুক্ত আছেন একটু বলার চেষ্টা করেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস আসলে কতটি? ধর অপশন আছে 13, 15, 17, 31। অপশন আছে 13, 15, 17, 31। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস কতটি, এটা একটু বলার চেষ্টা করেন। আচ্ছা, আমরা এখানে সঠিক উত্তর যেটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস আমাদের কতটি? 17টি। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস কতটি? 17টি। এখন আমাদের পরবর্তীতে আছে দেখেন কি, যে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত, এটা একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত, একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। লামিয়া বলছে নিউ ইয়র্ক, আসাদ বলছে নিউ ইয়র্ক। আরও যারা লাইভটিতে যুক্ত আছেন একটু অ্যান্সার করার চেষ্টা করবেন, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমাদের অপশন আছে কি লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক, মস্কো। লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক, মস্কো। আমরা যদি বলার চেষ্টা করি লন্ডন আসলে কোন দেশের, লন্ডন হচ্ছিল ইউকে, যুক্তরাষ্ট্র। প্যারিস ফ্রান্স, নিউ ইয়র্ক ইউএসএ। আমাদের মস্কো কোন দেশের? রাশিয়া। মস্কো কোন দেশের? রাশিয়া। আচ্ছা, হাসিব, আসাদ, লামিয়া তিনজনই বলছে নিউ ইয়র্ক। ধন্যবাদ। যে এটার অপশন হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। এখন আপনারা একটু বলেন দেখি যে জাতিসংঘের সদর দপ্তরে জমিদান করেন কে? জাতিসংঘের সদর দপ্তর প্রতিষ্ঠায় জমিদান করেন কে? জাতিসংঘের সদর দপ্তর প্রতিষ্ঠায় জমিদান করেন কে? আমরা এটা পড়ার আজকে আমরা পড়েছি এটা, আপনারা এটা একটু বলেন যে জাতিসংঘের সদর দপ্তর প্রতিষ্ঠায় জমিদান করেন কে? জাতিসংঘের সদর দপ্তর প্রতিষ্ঠায় জমিদান করেন কে? কে জমিদান করেছিল সদর দপ্তর প্রতিষ্ঠায়? আমরা পড়িয়েছি আপনাদের, যুক্ত আছেন যারা যারা একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। জাতিসংঘের সদর দপ্তর প্রতিষ্ঠায় জমিদান করছিলেন কে? যারাই যুক্ত আছেন অ্যান্সার করার চেষ্টা করবেন, তাহলে বুঝবো যে আপনি কতটুকু পড়েছেন। জাতিসংঘের সদর দপ্তর প্রতিষ্ঠায় জমিদান করেন কে? একটু অ্যান্সার করার চেষ্টা করবেন।
একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। জাতিসংঘের সদর দপ্তর প্রতিষ্ঠায় জমিদান করেন কে? জি, রকফেলার। আসাদ বলছে মনে নাই। আচ্ছা, লামিয়া সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, যে রকফেলার, যে জাতিসংঘের সদর দপ্তর প্রতিষ্ঠায় জমিদান করেন কে? রকফেলার, আসাদ। তো আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনটিতে চলে যাই। আমাদের পরবর্তী কোশ্চেন কি? বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। বলছে এত কিছু মনে রাখবো কীভাবে ভাই? ভাই মনে তো রাখতে হবে, মনে রাখতে হবে। এটা তো খুব বেশি না, এর কত ইনফরমেশন আমি মনে রাখি। তো প্র্যাকটিস করতে করতে আপনাদের মনে থাকবে, কোনো সমস্যা নাই। এখন আপনারা বলবেন যে জাতিসংঘ, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? একটু অ্যান্সার করার চেষ্টা করুন। ওর ধরো অপশন আছে কি, যে আমাদের 137, 138, 136, 139, 137, 138, 136, 139। একটু জাস্ট বলবেন যে জাতিসংঘের, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ? বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ? একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। আসাদ বলছে 36, হাসিব বলছে 36, রাকিবুল অনেক 36, লামিয়া বলছে 136। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের কতটি দেশ? সঠিক উত্তর হচ্ছে আমাদের 136তম সদস্য বাংলাদেশ। আমাদের নেক্সট কোশ্চেন, এখন যদি আমরা বাংলাদেশ কত সালের কত তারিখে সদস্যপদ লাভ করে? বাংলাদেশ কত সালের কত তারিখে সদস্যপদ লাভ করে? সদস্যপদ লাভ করে কত সালের কত তারিখে? কত সালের কত তারিখে সদস্যপদ লাভ করে? একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। যদি বাংলাদেশ কত সালের কত তারিখে সদস্যপদ লাভ করে? বাংলাদেশ কত সালের কত তারিখে? বাংলাদেশ কত সালের কত তারিখে সদস্যপদ লাভ করে? লামিয়া বলছে 1974 সালের 17 সেপ্টেম্বর, আসাদ বলছে 1974 সালের সেপ্টেম্বর মাসে। আরও যারা লাইভটিতে যুক্ত আছেন একটু আনসার করার চেষ্টা করেন যে বাংলাদেশ কত সালের কত তারিখে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। আমরা জানি যে বাংলাদেশ 136তম সদস্য দেশ, আপনারা মাত্র অ্যান্সার করেছেন, কিন্তু বাংলাদেশ কত সালের সদস্যপদ লাভ করে এটা একটু বলার চেষ্টা করেন। হাসিব বলছে 17 সেপ্টেম্বর 1974। মনে হয় না লাইভটিতে অ্যান্সার দেওয়ার মতো আর কেউ আছে, আমরা এই চারজনই ক্লাস করতেছি। আচ্ছা, আমাদের কি যে 17 সেপ্টেম্বর 1974। ধন্যবাদ সবাইকে। তো আশা করি ক্লিয়ার বিষয়টি। দেন আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাই, যে লিগ অব নেশনস। আমরা জানি যে জাতিসংঘের আগে একটা প্রতিষ্ঠান ছিল, শান্তিকামী প্রতিষ্ঠান, সেটাকে আমরা কি বলতেছি? লিগ অব নেশনস। তো লিগ অব নেশনস কোন সালে বিলুপ্ত হয়? লিগ অব নেশনস বিলুপ্ত হয় কত সালে? আমাদের অপশন আছে 1939, 141, 1945, 1946। তো লিগ অব নেশনস কত সালে বিলুপ্ত হয়? লিগ অব নেশনস কত সালে বিলুপ্ত হয়? একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। লিগ অব নেশনস কত সালে বিলুপ্ত হয়? লিগ অব নেশনস বিলুপ্ত হয় কত সালে? একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। যে লিগ অব নেশনস বিলুপ্ত হয় কত সালে? তোর অপশন আছে 1941, 1939, 1941, 1945, 46। এইখানে লামিয়া বলছে 1946, আসাদ বলছে 1946, মাইশা জামান বলেছে 1939, হাসিব বলছে 46, রাকিবুল অনেক বলছে 46। তো আচ্ছা, এটা সঠিক উত্তর হবে হচ্ছে 1946। সঠিক উত্তর হবে কোনটি? 1946। তো ধন্যবাদ সবাইকে। যার যে ভুল করেছেন সে সঠিকটা শিখে নিন, আর যে পারছেন 100%। আরেকটা বলেন যে লিগ অব নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয়? লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয় কত সালে? বিলুপ্ত হয় তো 1966 সালে, প্রতিষ্ঠিত হয় কত সালে? লিগ অব নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয়? লিগ অব নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয়?
লিগ অফ নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয়? একটু একটু বলার চেষ্টা করেন। মাইশা যেমন বলছে 1920। আরও যারা লাইভ পেজে যুক্ত আছেন একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। লিগ অফ নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয়, বিলুপ্ত হয় 1946 সালে। প্রতিষ্ঠিত হয় কত সালে? লিগ অফ নেশনস ছিল কি জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠান, যেটা বিশ্বের শান্তি প্রথম বিশ্বযুদ্ধের পরে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, যে তার উদ্দেশ্য ছিল বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা, যুদ্ধ বন্ধ করা, কিন্তু সে এটার ব্যর্থ এই কারণেই, কারণ 1939 সালে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। তো সে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করতে এবং যুদ্ধবিগ্রহ বন্ধ করতে কি হয়েছিল, সে ব্যর্থ হয়েছিল। তো এইখানে আমি একজনের কমেন্টে দেখতে পাচ্ছি, তো এটার সঠিক উত্তর হবে যে 1920। লিগ অফ নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1920 সালে। তো এইটা লিগ অফ নেশনস কত দফার উপর ভিত্তি করে? আমরা জানি উইনস্টন চার্চিল সে 14 দফা ঘোষণা করেছিল। তার 14 দফার উপর ভিত্তি করে হচ্ছিল কি, 14 দফার একটা অন্যতম দফা ছিল কি, যে আমাদের লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ, জাতিসংঘ, এটা জাতিসংঘ আগেরটা ছিল কি, জাতিপুঞ্জ। বলছে ভাই কি কলেজে গেছিলেন, প্রোফাইল দিচ্ছেন হাসিব। আচ্ছা, হাসিব মেবি শাহিনের। কলেজে আমি গেছিলাম, এটা হাসিব হচ্ছিল, এটা অনেক আগের। এটা অনেক আগের বলতে এটা যখন আমাদের হচ্ছিল তোমার এই যারা A+ পেয়েছিল, GPA 5 পেয়েছিল, তাদের হচ্ছে সংবর্ধনা দিয়েছিল কলেজে। তো এটা হচ্ছে আমার অ্যাডমিশনের টাইমের। তো ওই সময় আমরা হচ্ছিল সংবর্ধনা দিতে গেছিলাম। তো ওইখানে ওই যে হকি গ্রাউন্ডের সামনে হচ্ছিল এটা তোলা। তো আজকে এটা আমাদের জন্য লাস্ট কোশ্চেন, যে জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে? জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে? একটু আনসার করার চেষ্টা করবেন। নীল ও লাল, আমাদের অপশন আছে নীল ও লাল, নীল ও সাদা, লাল ও সাদা, সবুজ ও সাদা। অপশন আছে কি নীল ও লাল, নীল ও সাদা, লাল ও সাদা, সবুজ ও সাদা। একটু কমেন্ট করার চেষ্টা করেন। বলছে যে বি। আসাদ বলছে বি, রাকিবুল অনেক বলছে বি, লামিয়া ইসলাম বলেছে নীল ও সাদা, হাসিব বলছে নীল ও সাদা। মাইশা যেমন বলছে নীল সাদা। আচ্ছা, এটার আমরা সঠিক উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এটা সঠিক উত্তর হবে কি, যে আমাদের সঠিক উত্তর হবে কি, যে নীল ও সাদা, যে জাতিসংঘের পতাকার রং কি, নীল ও সাদা। তো আপনারা এখন যে আমরা জাতিসংঘের টপিকটা পড়ার চেষ্টা করলাম, এমসিকিউ বললাম যে এই টাইপের এমসিকিউ আসবে। তো আপনারা এখন বলেন যে জাতিসংঘ নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা আছে? জাতিসংঘ নিয়ে আপনাদের কোনো ধরনের সমস্যা আছে? জাতিসংঘ নিয়ে কি কোনো ধরনের সমস্যা আছে? জাতিসংঘ নিয়ে কি কারো কোনো ধরনের সমস্যা আছে? আসাদ বলছে নো। আরও যারা বলেন যে আপনারা কি 100% বুঝতে পারছেন সমস্যা আছে কিনা? যদি সমস্যা থাকে বলার চেষ্টা করেন, আবার বুঝিয়ে দেওয়া হবে। সমস্যা থাকলে আবার বুঝিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। রাকিবুল অনেক বলছে নো। লাইভটিতে আরও যারা যুক্ত আছেন, 2-3 জন যারা আছেন, তারা বলার চেষ্টা করেন যে জাতিসংঘ নিয়ে কোনো ধরনের আর কোনো সমস্যা আছে কিনা, জাতিসংঘ নিয়ে আর কোনো সমস্যা আছে কিনা। লামিয়া বলছে জি ভাইয়া বুঝতে পেরেছি, ধন্যবাদ। আসিফ বলছে না সমস্যা নাই। আচ্ছা, তো দেখেন আমাদের নেক্সটে কি আছে, যে নেক্সট হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ, যে এত মনোযোগ দিয়ে এত হচ্ছে ধৈর্য নিয়ে ক্লাসটি করার জন্য। আচ্ছা, কোনো সমস্যা নাই, ধন্যবাদ। যে এত মনোযোগ দিয়ে এবং এত ধৈর্য নিয়ে ক্লাসটি করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি হচ্ছে আমাদের জিকে ক্লাস নিয়ে। আর আমি আপনাদের বলেছি, আপনারা আমার যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক যে আমার আইডি প্রোফাইলটা আছে, সেটা আপনারা যুক্ত হয়ে যাবেন এবং আমাকে বলবেন, যে আপনাদের ইনবক্সে বলবেন যে কার কোন ধরনের সমস্যা আছে কিনা। আর হচ্ছিল যে কোনো সময় নক দিতে পারেন আর কোনো ধরনের সমস্যা আছে কিনা, এবং যদি কোনো নতুন টপিক পড়াইতে হয় বা এই টপিকে আপনাদের সমস্যা আছে ওইটা বলবেন, আমরা ওই টপিকের উপর আবার ক্লাস নেব পেইড ব্যাচে, যেহেতু আপনারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। ঠিক আছে, তো সেই জন্য আপনাদের বলা। তো আচ্ছা, তাহলে
ততদিন পর্যন্ত পরবর্তীতে আরেকটি ক্লাসে দেখা হচ্ছে। ভালো থাকবেন ততদিন পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভাই এই মিয়া বিশেষ করে